হালালি মায়ের হালালি খোঁজ হতে হবে। হালালি সন্তান হলে আলীকে জানতে পারবে না। আলীকে জানার জন্য হালালি বাপের হালালি দেখা হতে হবে। তাহলে কি বুঝা গেল যে আলী পাক পবিত্র, আলীও পাক, কোরআনও পাক। আজকে আমি আপনাকে বলেছি কোরআন তাহির, আলীও মুতাহির। কোরআন বলছে সূরা রহমান, আলী হলো আল্লাহর নাম। কোরআন বলছে সূরা মুনাফিক, আর মওলা আলীর জন্য নবী হাদিসে বলেছেন যে মুনাফিক ব্যক্তি আলীকে কখনো মোহব্বত করবে না, আর মোহব্বতকারী আলীর সঙ্গে মুনাফিকে কাজ করবে না। ছোট্ট হাদিস দিয়ে আমি মেন দুটো পয়েন্ট দিব, দিয়ে চলে যাব যে আসল হযরত আলী মুর্তজা হাদিস শরীফটা। এটা অনেকটা সাহাবায়ে কেরাম থেকে বলছে, আমি হাদিসটা বলছি, লাস্টের তর্জমাটা দিব। এটা আপনি পাবেন তিরমিজি, ইবনে মাজাহ 66 4 নম্বর হাদিস, হাদিস নম্বর 120, সাফা নম্বর 31, প্রথম খণ্ড। حدثنا محمد بن اسماعيل رازي حدثنا عبيد الله بن موسى ابناء بعده صالح عن نيال عن عباد عليه عبد الله قال। এগুলো সমস্ত সাহাবী এই হাদিসটার উপরে সঠিক হিসাবে উত্তর দিয়েছেন, যেটা সঠিক। এবার মেন বর্ণনা নবী পাকের হাদিস থেকে পাওয়া যাচ্ছে, ক্বালা ক্বালা আলী, হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিজে বলছেন কি, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহ কি বান্দা। আর কি বলছেন, ওয়া আখু রাসূলিহি, আমি রাসূলুল্লাহ ভাই। কি বললে, ওয়া আখু রাসূলিহি, আমি রাসূলুল্লাহ ভাই। কিন্তু নবীকে কোনদিন ভাই বলে ডাকেননি। হ্যাঁ, আর কি বলছে, ওয়া আনা সিদ্দিকুল আকবার, আমি হলাম সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। যারা দাবি করে লা ইয়াকুলুহা বাদি ইলা কাযাবু সাল্লাইতা ক্বাবলা নাস। হযরত আলী মুর্তজা বলছেন, আনা আব্দুল্লাহ ওয়া আখু রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহর ভাই। ওয়া আনা সিদ্দিকুল আকবর, আর আমি হলাম সিদ্দিকে আকবর। তিরমিজি প্রতিটা মাদ্রাসায়, দেওবন্দ মত বলেন, সুন্নি মত বলেন, বেরেলভী মত বলেন, হানাফি মত বলেন, 73টা মাযহাব, 73টা ফিরকার মাদ্রাসায় একটাও দাস দেওয়া হয়। কিন্তু পূর্বাঞ্চল আফসোসের বিষয়, যখন দাস দেওয়া হয় হযরত মাওলা আলীকে তারা সিদ্দিকে আকবর বলেনি। আর যাকে নবী নিজে বলেছেন, মাওলা আলী বলছেন আমি নিজে সিদ্দিকে আকবর। আমার পরে যদি কেউ সিদ্দিকে আকবর দাবি করে, সে বড় মিথ্যাবাদী, ধোঁকাবাজ। পৃথিবীর মধ্যে সিদ্দিকে আকবর বলতে হযরত মাওলা আলী, যার জন্য সিদ্দিকে আকবর লাগা দরকার, তাকে না লাগিয়ে তোমরা অন্যজনকে লাগা। এই তো তুমি মুসলমান। অনেক হাদিস আছে এই সম্বন্ধে। আরেকটা হাদিস শুনুন, আনতা ওয়ালা মান আসফানি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনতা সিদ্দিকুল আকবর ওয়া আনতা ফারুক আযম। হযরত মাওলা আলী বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি হব সিদ্দিকে আকবর, আমি হব ফারুক আযম। আর কি, নাতরুকু বাইনাল হক, আমি হক পন্থী হব। ইয়ানি তাহলে আপনি আমি হযরত মাওলা আলীর দামান ধরেছি, মানে হকের রাস্তার দিকে আছি। আর আনতা ইয়াসুবুল মুমিনিন, এবং ওই সময় মুমিনরা আমার সঙ্গী হবে। ওয়াল ইয়াসুবুল কুফর, এবং মুনাফিকরা আমার কাছ থেকে দূরে থাকবে। তাহলে কি বোঝা গেল, সিদ্দিক আকবরকে আলী মুসা। তাহলে আজ থেকে আমাদের ঈমান কি, আবু বকরকে আমরা আবু বকর বলে মেনে নিতে পারবো, কিন্তু সিদ্দিক আকবর বলে মানব না। কারণ সিদ্দিক আকবর মাওলা আলী, ফারুক আযম মাওলা আলী, ওয়ারিসাতুল আম্বিয়া মাওলা আলী, ওয়ারিসে মুস্তাফা মাওলা আলী। তার জন্য বেলায়েতে কাবা হয়েছিল, আলীর হয়েছিল। আর আবু তালিব আলাইহিস সালামের নেসলে পাক থেকে মাওলা আলী। নারা তাকবীর, নারা রিসালাত, নারা হায়দারি,
দেয় যে আবু তালিব নাকি জাহান্নামী ছিল। পরে আবু তালিব কে ছিল বলবো? একটুক্ষণ দেব প্রমাণ? হ্যাঁ বলুন। তার কি করবে ছোট্ট করে? আবু তালিব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে আমার কাছে একটা কিতাব আছে, অসুবিধা হচ্ছে নাকি বাবজি? না, তো কথা হচ্ছে মওলা আবু তালিব কে ছিল আপনি বিচার করবেন, আমি কি একটা দলিল দিই। আচ্ছা, কোন বেদিন উপমামিত্র এখন দেখেন এই গ্রামে কিংবা কোন মানে আমাদের ইসলাম ধর্মের লোক নয়, সে যদি জাহান্নামী হলো তো কাবা রক্ষা করবে? আমি দুটো হাদিস দিচ্ছি। একদিন মক্কার মধ্যে পানি হয় না। কি হয় না? কোন কিতাবে আছে আমি তাও বলে দিচ্ছি। বেরেলি মাযহাবের কিতাব সিরাতে মুস্তাফা, কিতাবের নাম কি? আব্দুল আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কাবা বাইতুল্লাহ একদিন মক্কা শহরে একদিন পানি হচ্ছে না, প্রচন্ড গরম। তো আবু তালিব ছিলেন তখন কাবা বাইতুল্লাহর মোতওয়াল্লি। আচ্ছা বলেন, উনি যদি জাহান্নামী হলেন তো মোতওয়াল্লি হতো? পয়েন্ট নোট করুন, যারা শুনছো তারাও ভালো করে শোনো। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, যদি কখনো দরকার হয় তো নাজির ভাইয়ের কাছে সবসময় নাম্বার পাবা, নিয়ে জানতে পারবে, যদি না দলিল দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আবু তালিবের কাছে আসলাম বলে, হুজুর আমাদের বাড়ি ঘর যা আছে আমরা সব পানির জন্য হাহাকার, আমাদের সবজি মানে যেগুলো ফল হয় ফসল হয় সেগুলো পাচ্ছি না, হুজুর আপনি দোয়া করবেন। সেদিন আবু তালিব আমার রাসূলুল্লাহর বয়স কত জানেন? 2 বছরের সন্তান। থাকে তিনি কোল মুবারকে নিলেন। কাফেররা কোনদিন নবী কাদের করেছিল? হ্যাঁ, আবু লাহাব তো নবীর চাচা ছিল, কোনদিন নবীকে কোলে নিয়েছিল? দলিল দেখাও। আর আবু তালিবের দলিল তোমাকে দিচ্ছি। আবু তালিব আলাইহিস সালাম আমার রাসূলের পাককে নিয়ে গেলেন, কাবা বাইতুল্লাহ টেপ লাগিয়ে দিলেন। রাসূলের পাক বসে আছেন, আমার নূরের নবী বসে আছেন। আবু তালিব বলছেন, আল্লাহ আমি আব্দুল মুতালিবের ছেলে, কুরাইশ বংশের ওয়ারিস, আমি আবু তালিব, আমি তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ, তোমার কাবাকে সামনে নিয়ে আল্লাহ মক্কা শরীফের তুমি দুর্ভিক্ষকে দূর করো, আল্লাহ তুমি রহমত অবতীর্ণ করো। আল্লাহ যদি আমার মতন আবু তালিবের দোয়া তোমার যোগ্য না হয় তো যার ওসিলায় দুনিয়ায় সৃষ্টি করেছো আমার ছেলে মুহাম্মদের ওসিলায় দোয়া কবুল করো, যেমন আবু তালিব আলাইহিস সালাম দোয়া করলেন আসমান থেকে পানি বর্ষিত হলো। তো যাই হোক, উনি একটা হলেন। একদিন উনি অসুস্থ পড়ে যাচ্ছেন, তা আল্লাহর নবী বলতেছেন, চাচা যান কেমন লাগছে? তো উনি বলছেন উনি কোনোদিন ভাতিজা বলেন, উনি ছেলেই বলছেন, এ আমার ছেলে, এ আমার রাসূল, তুমি একবার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সুস্থ হয়ে যাই। তো রাসূলুল্লাহ যেমনই দোয়া করলেন হযরত সাইয়্যিদিনা আবু তালিব সুস্থ হয়ে গেলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আজ যে মৌলভী সাহেবরা বলে, যে মাযহাবের মৌলভীরা বলে যে আবু তালিবকে নবী কলমা পড়াতে গিয়েছিল, ওটা যায়েফ হাদিস, আমিও পড়েছি বুখারীতে, ওটার কোন সনদ সহিহ নাই। পৃথিবীর মধ্যে আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলামের প্রতি যদি নাতে রাসূল পড়েছেন তো আবু তালিব পড়েছেন। পৃথিবীর মধ্যে যদি মিলাদে মুস্তাফা বানিয়েছেন তো আবু তালিব বানিয়েছেন। এমনকি কাবা বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আবু তালিব হাত উঠিয়ে লড়াই করেছেন। তাহলে একজন বেদিন কোনদিন কাবা রক্ষাকারী হতে পারে না। তাহলে আবু তালিবের উপরে যদি কাউ ফতোয়া লাগায়, ও আজকে আবু তালিব বলছেন কলমা
কালমা পড়তে যায়নি করে রাসূলুল্লাহ পড়াচ্ছিল বলে পড়েনি করে আবু তালিব একটা কথাও বলেছিলেন, নবী হাদিসটা খুলে দেয়। আর বন্ধ যদি আছে তো নিয়ে আয়, খালি বুখারী বুখারী, ইমাম বুখারীর আগেকার হাদিসগুলো কই? হ্যাঁ, নবী চলে যাওয়ার 200 বছর পর ইমাম বুখারীর জন্ম। কত বছর পর? 200 বছর পর। নবী চলে যাওয়ার 240 বছর পর, 240 বছর পর ইমাম বুখারী হাদিস লিখেছে। তাহলে নবীর আগেকার কত হাদিসগুলো গেল? হাদিস তো ছিল কি ভাইরা, ছিল কি না? তাহলে ওগুলা কই? হ্যাঁ, সে কিতাবগুলো সংগ্রহ করো। ও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে আবু তালিবকে বলেছিলেন রাসূল কালমা পড়ো, কিন্তু উনি বলেছিলেন আমিন সিয়াতে আলা ইব্রাহিম, আমি ইব্রাহিমের অনুসরণকারী ছিলাম। তার জন্য নবী আমার চা দেননি, কারণ ইব্রাহিম ছিলেন উম্মতে মুসলিমের বাবা আর নবী ছিলেন পরদাদা। এই কারণে হযরতে নবী পাক আবু তালিবকে জোর করাননি, কারণ উনি কালমা পড়ে বলেছিলেন যে আমার রাসূল আমি হযরতে ইব্রাহিম পয়গম্বরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি ঈমান এনেছি, ওনার সাহিবার প্রতি ঈমান এনেছি, ওনার সমস্ত আহকাম ও আহকামকে আমি মানিয়া চলি। এখানে কাফির বলা যাবে নাকি? দলিল দেখাও। আর পৃথিবীর মধ্যে উনি যতদিন ছিলেন নবীর প্রতি কেউ আঙ্গুল উঠাতে পারেননি। আর ইমামে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন আবু তালিব সর্বপ্রথম মক্কার মধ্যে বেলাদাতে মুস্তাফা উনি মানিয়েছিলেন। আজকে আফসোস, ও আবু তালিবের কলমা দলিল তোমরা পেলে না যে আবু তালিব কাফির। আজকে নবীর বংশকে ইমাম হুসাইন নয়, বানি হাসিম থেকে শুরু করে বানি উমাইয়া নবীর বংশকে সম্পত্তির জন্য হযরত সাইয়্যিদিনা আমির হামজাকে শহীদ করার পর আবু সুফিয়ান, মাইসুন, মুয়াবিয়া তিনজনেই কলমা পড়েছিল নবীর হাতে। আমিও বলছি কলমা পড়েছিল, না পড়া নয়। উঠাও সূরা তওবা কোরআনে পাক নিয়ে এসো, হাফেজ আমি দেখিয়ে দিচ্ছি খুলে। মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছে তারাই ঈমানওয়ালা, আর মক্কা বিজয়ের পর যারা ঈমান এনেছে তারা মুনাফিক মুসলমান, মানে আল্লাহ চাওয়ার জন্য। আর তোমরা বলছো কাতিবুল ওহী, আচ্ছা বলেন কাতিবে ওহী, আমি বলছি ওখানে যে তোমরা মাবিয়ার নামটা দেখেছো, তাফসিরে জালালাইনের তাফসির উর্দু, তাফসিরে হালফিল জালালাইন কিতাবটা আমার কাছে আছে। মালিক পাকের রাহমত কালামের সমস্ত কিতাব আমি সংগ্রহ করে রাখি। আর আমার মালিক পাক সব থেকে বড় দয়া যে উনি আমাকে অনেক কিছু, আমার মতন অল্প বলবি এই বক্তব্য দেওয়ার কোনো আমার ক্ষমতা নাই। মালিকের দয়া আছে বলে আমি এত চ্যালেঞ্জ করি। বড় হুজুর পাকের কারামত পাক উনি মাথায় হাত দিয়ে বলেছিলেন যা আমি বলে দিলাম তো আমার দরবারের একদিন মুফতি হয়ে উঠবি। তার মালিক আমাকে তা তৈরি করেছে, হয়তো উনি নাই আমাদেরকে ইয়েতিম করে গেছেন। আমার ছোট হুজুর পাক উনি আমাকে খুব সাহারা দিয়েছেন এবং বর্তমান সাজ্জাদুল হোসেন পাক আমাকে খুব সাহারা দিয়েছেন। আমাদের সকলের দরদি যদি কেউ আছে বর্তমানে এখন আমাদের যিনি ওলিপুরের সম্রাট, যিনি বেলায়েতের ভান্ডারী ছোট হুজুর পাক কিবলা ও কাবা, আর যিনি জামানার গৌসে আজম বড় হুজুর পাক সাজ্জাদুল হোসেন, ইনি হলেন আমাদের মাদাদগারী, সাহায্যকারী। ইনার দামান যদি আমরা ধরে চলতে পারি তো কখনোই আমরা পদভ্রষ্ট হব না। কারণ বড় হুজুর পাক একটা কথা বলেছিলেন, রে মুরিদরা যদি তোরা আমার দরবারকে চিনতে পারতি তো এক একটা ঈদকে তোরা আসছে আগামের টুকরা বলে রাখতি। পারি না, অনেক কারামত পাকা ছিল। তো যাই হোক বলতে চাইছিলাম, তো ওই কিতাবের মধ্যে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান লেখা আছে। দেখো আবু সুফিয়ান লেখা যায়, কিন্তু সুফিয়ান লাগে লাগতে আছে তার উপর দিকে চল। মক্কা ফাতা হয়েছে, কামিয়াবি হয়েছে 6 হিজরিতে। কয় হিজরিতে? 6। আর মুয়াবিয়া, আবু সুফিয়ান, হিন্দা এরা ঈমান আনছে কয় হিজরিতে?
9 হিজরি। 10 হিজরিতে কোরআন অবতীর্ণ শেষ। 10 হিজরিতে কোরআন অবতীর্ণ শেষ। আর নবী 9 হিজরি শেষ করে 10 হিজরিতে মদিনা গিয়েছিলেন, সফরে ছিলেন, মদিনা শরীফে চলে গেছিলেন হিজরত করে। এবার বলুন, ও তো মদিনা জীবনে যায়নি, ও ওখানে কালেমা পড়েছিল কেন জানেন? খেলার নাম বিড়াল, খেলায় না পড়লে বিড়াল গাছে পাখি দেখবেন। এখন পাখি করছি না, এখন সিপিএম বলেন, কংগ্রেস বলেন, RSS বলেন, যত দল আছে তৃণমূলে ঢুকছে। কেন থেকে তো ভাষা এখন একটাই দল আছে তৃণমূল। আমি খারাপ বলছি না, জানবার তা। তো এরা যখন কালেমা পড়ে নিল তখন মনে মনে তারা কি বলেছিল শুনবেন, প্রকাশ্য বলছি, প্রকাশ্য বলছি। এরা মনে মনে বলেছিল এবং একথা বলেছিল আবু সুফিয়ান হিন্দা মাবিয়া, যে আমরা কালেমা পড়লাম লোক দেখানো। মনের মধ্যে রাগ থেকে গেল যে নবীর চাচা আমিরে হামজাকে শহীদ করলাম, কিন্তু আমরা 2 জনকে পারলাম না। একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল কারীমকে, এদের 2 জনকে আমরা পারলাম না, কিন্তু মনে আমাদের রাগ থেকে গেল। তাহলে এবার বলুন, ওদেরই আমি কিতাব দিচ্ছি প্রকাশ্য। কিতাবটার নাম ইমামে পাক ইয়াজিদে পালিদ। কিতাবের নাম ইমামে পাক ইয়াজিদে পালিদ। আল্লামা শফি আকবরী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবের মধ্যে। কি লিখছেন? উনি বর্ণনা করছেন, এ কথা নিজে প্রকাশ্য করেছে যে আমাদের মনের মধ্যে একটা রাগ থেকে গেল। এবং দুররে মনসুর বিখ্যাত কিতাব, আল্লামা জালালউদ্দিন সিয়ুতির এটা তাফসীর করা আছে। এবং তাহলে কি বোঝা গেল যে আজকে নবীর বংশকে যারা শহীদ করে দিল তারা সাহাবী। হ্যাঁ, তারা সাহাবী আখ্যায়িত দাও, তাকে বলে ওই আখ্যায়িত দাও, জান্নাতি সাহাবী বলো। আজকে নবীকে ছোট থেকে লালিত পালিত করলো, যার বেটার কাবায় জন্ম হলো তার বাপ নাকি জাহান্নামী। আজকেরা দলিল পেলে কোথায় তুমি দেখো? হ্যাঁ, আমি দলিল দিচ্ছি, উঠাও মিশকাত শরীফ 619 পৃষ্ঠায়। আবু বকর নাম বললাম, নবীর সাহাবী। তিনার ছেলের নাম ছিল কি? মোহাম্মদ। কি নাম ছিল? কি নাম ছিল? মোহাম্মদ। হাদিসটা মনে রাখবেন, 619 পৃষ্ঠায় মিশকাতুল মাসাবি। যদি কাউরির কাছে থাকে তো লিয়াস আমি খুলে দেখিয়ে দিচ্ছি। উনি ছিলেন আহলে বাইতের গোলাম। যদি বলুন সুবহানাল্লাহ, শুধু গোলামি করেছেন আহলে বাইতের। আর যদি হাদিসটা দেখতে চান তো আমার নাজির ভাইয়ের ল্যাপটপ আছে, নিয়ে এসো। কোনো বলবে যদি দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। 619 পৃষ্ঠায় মাকানে লেখা আছে কি? হযরতে মুহাম্মদ বিন আবু বকর ইনি ছিলেন আহলে বাইতের খুব গোলাম, প্রেমের দিওয়ানা। আহলে বাইতের বদনাম করলে উনি ছাড়তেন না। তো ওনার মধ্যে এত আহলে বাইতের মোহাব্বত ছিল, তো ওই সময় মুয়াবিয়া কি করেছিল শুনুন। আবু বকরের ছেলেকে সর্বপ্রথম একটা গাধাকে জবাই করেছিল। গাধা জবাই করে তার শরীর থেকে চামড়াটা আলাদা করেছিল, পুরো বডিটা পুঁতে দিয়েছিল বা ফেলে দিয়েছিল। ওই চামড়াটাকে সুই দিয়ে বা সুতো দিয়ে একটা ব্যাগ বানিয়েছিল। আর হযরতে মুহাম্মদ বিন আবু বকর হুব্বানে আহলে বাইত ছিলেন, গোলামে আহলে বাইত ছিল। একে জবাই করে টুকরা টুকরা করে ওই গাধার খানের বস্তার মতন করে ভরে জিন্দা মাবিয়া আগুন লাগাচ্ছিল। তোমাদের কিতাব তাহলে বলো, মাবিয়া সাহাবী নয়, মাবিয়া নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, জাহান্নামী। দুশমনে যারা তাদের জীবন দুশমনে মাবিয়া। ছেলে কি বুঝা গেল? এটা মিশকাত শরীফের হাদিস। আমি বলছি না, নিয়ে আসো কিতাব, অনেক দলিল। ইমাম হাসান পাককে কেউ বেশ দিয়েছিল ইয়াজিদ। আরে তখন তো ইয়াজিদের পালিত ছোট, ও তো পাতিনি ব্যস্ত। বিষ দেওয়ার কারণ ছিল মাবিয়া।
কারণ একটা ইতিহাস অনেক আছে। তারিকুল খোলাফা উঠাও, বুঝতে পারবা? আমি বলছিলাম তারিকুল খোলাফা উঠাও, উর্দু নিয়ে সব আরবি নিয়ে সব দেখিয়ে দিচ্ছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন তারিকুল খোলাফার মধ্যে যখন ওসমানে গানি উনি কি করলেন, তৃতীয় খলিফা হলেন, তো ওই সময় আবু সুফিয়ান কানা হাত সেখানে কেউ আছে রে, তো কানা খোড়ায় একজনের বাড়া হয়, মানবীদের কথা আছে। তো অনেকে ঘুরছে, কেউ আছে, বলছে না কে আছে, আমি আছি, ভগবান আছে, বানি উমাইয়ের বংশ, বলছে ওসমান, আর ওসমান গনিয়েছিল কিন্তু উমাইয়া, কিন্তু উনি একটু আলাদা ছিল। তো উনি খুব সিধা লোক ছিলেন, যেমন আবু বকরও সিধা লোক ছিল, রাগী ছিল ওমর। তো ওসমান গানিকে বলছে কেউ নাই, বলছে না, কোন রকম ভাবে আমরা এই নবীর রাজ সিংহাসনটা হাতে পেয়েছি। চক্রান্ত দেখুন আবু সুফিয়ানের, কোন রকম ভাবে পেয়েছি, এটা যাতে আলীর বংশের হাতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মৌলা আলী যখন, আরে ওসমান গনিকে মারার হাকিকাতান কে? মুআবিয়া, আবু সুফিয়ান কে মেরেছিল? আলিয়া পাককে বলছে জি হুজুর, ওসমান গনির কাতিল খুঁজবেন? আলিয়া মুর্তজা কাতিল খুঁজেনি। আপনারা বলবেন ইমামে হাসান তো সুলাহ করেছিলেন, কারণ ইমামে হোসেন চাননি যে মদিনাতে দ্বন্দ্ব শুরু হোক। হ্যাঁ, আর মৌলা আলীকে 17 রমজান শহীদ করने वाला क्या मुआविया? হ্যাঁ, 17 রমজান থেকে 21 রমজান শহীদ করেছিল মুলজিম খালিদকে দিয়ে, কে মুআবিয়া? চক্রান্ত। আর ইমাম হাসান পাককে বীজ দিয়েছিল কে? মুআবিয়া। এই কিতাবটির নাম হলো তারিখে কারবালা। এই কিতাবের মধ্যে তিবরানি শরীফ 7 খণ্ড উপমা দিচ্ছেন আল্লামা তিবরানি। মুআবিয়া যখন মারা যাচ্ছে, ইয়াজিদের পালির নাজারায়ে খালিদ না, ইয়াজিদকে বলে যাচ্ছে, বেটারে আমি তোমার রাস্তা ক্লিয়ার করে গেলাম, এই কিতাবটাতে লেখা আছে, রাস্তা ক্লিয়ার করে গেলাম, কিন্তু তোমার গোলাম সবকে বানিয়ে গেলাম, কিন্তু আমি 4 জনকে বললাম না। একজন হলো হযরতে ইমামে হুসাইন, হযরতে আবু বকরের ছেলে, হযরতে ওমরের ছেলে, হযরতে জাবিরের ছেলে আব্দুল্লাহ। এই 4 জনকে বললাম না বেটা, আমি তো ছেড়ে যাচ্ছি, যদি কখনো তোমার প্রয়োজন মনে হয় তুমি ঘর পরিবার দেখবে না, তোমার তালুয়ার আজাদের যারাই আসবে তাকেই মেরে দেবা তুমি। এটাও বলে গেছিলাম, বলছে মাবিয়া বলেছিল যে ইমামে হুসাইন যতদিন না খানা খাবে না তুই খাস না। এই হাদিসেরা পাইনি করতে এখনো করতে পাই না। অনেক হাদিস আছে, শুধু এখানে কোরআন পাকের আয়াত আছে, বলতে গেলে আমার কাছে কিতাব একদম তৈরি করা আছে, আস-সাজরাতুল মালুমুল লানাতুল্লাহ কিতাব আছে আমার কাছে। ওই কিতাবের মধ্যে বর্ণিত আছে, যাই হোক, ওই কিতাবের মধ্যে বর্ণিত আছে কি, যে আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখলেন, কোরআন শরীফে আয়াতে আছে, স্বপ্ন দেখছেন কি, এটা দুর্রে মানসুরে পাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন উনি স্বপ্নের মাধ্যমে দেখছেন কি, যে আল্লাহু আকবার কুরবান জান, যে মসজিদ নববীর মেম্বারে বললেন বাদল লাফাইছে। কি লাফাইছে? বাবা, আমি বলছি না কোরআন নিয়ে, আমি আয়াত বলবো, ভাবিয়েন না যে আমি বলে গেলাম চলে গেলাম, যতখানি মালিকের ক্ষমতা আমার পাওয়ার দিয়েছে। তো ওই সময় আল্লাহ নবী করলেন কি, আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল আমিন উপস্থিত। আল্লাহর কাছে যখন মাথা উঠালেন, তখন আল্লাহ নবীর কাছে জিবরিল আসলেন। জিবরিল আমিন ওহী দিচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখলেন এটা বাদল নয়, আপনার উম্মতের মধ্যে তাফসীর খোলাসা করে দিয়েছে, উমাইয়া বংশের সন্তানরা রাজত্বের জন্য বাদলের মতন তারা মসজিদ নববীতে লাফাবে, তারা লাফিয়ে গেছে। আজ কুফার মসজিদে একটা নয় বুখারী শরীফ খুলো, একটা নয় দুইটা নয় কয়েকশো
দৃষ্টিতে লক্ষ্য করো, মাওলা আলীকে গালি দেওয়া করিয়েছিল কে? মুয়াবিয়া। ইমামে তিরমিজিকে, ইমামে নাসাইকে শহীদ করেছিল কে? মুয়াবিয়া। লক্ষ্য করে আমি কত হাদিস দিব, হ্যাঁ? একটা নয়, অনেক হাদিস আছে, অনেক হাদিস। তাহলে এই দুশমনে আহলে বাইত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ একটাই কথা আমি দলিল দিচ্ছি, যেটা আমার কাছে কিতাব লেখা আছে, তারিখে খোলাফাত, যে সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হয়, হিন্দা ছিল মুয়াবিয়া, কে ছিল? মুয়াবিয়া কে ছিল? জোরে বলুন, মা। তখন মুয়াবিয়া মায়ের পেটে 6 মাসের, তার আগে কিন্তু হিন্দার বিয়ে হয়নি। তারিখে খোলাফাত দিচ্ছি, তখন বিয়ে। আচ্ছা, বিয়ের আগে সন্তান হলে কি হয়? কি বুঝতে পারছেন? মশলা খোলসা হলো। হ্যাঁ, তোমরা ভাই তোমাদের ইসলামের মামাকে নিয়ে থাকো, আমাদের দেখা দরকার নাই। যদি তোমাদের মাবিয়া ইসলামের মামা হয়, তো নবী তোমাদের খালু হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মারতে দামটাকে একটাই আমি আপনাদেরকে কথা বলে যাব, যদি জান্নাত পেতে চাও, অনেক মুল্লারা বলে, অনেক মৌলভী সাহেবরা বলে যে জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক, নবী বানাবে না। জান্নাত পেতে গেলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমুল সুহাদ, আলী তার দরওয়াজা, আনা মাদিনাতুন ইলমু হক ও দারুল বাবুল ফাতিহা, yani আমি হিকমতের ভান্ডার, আলী হলো তার দরওয়াজা। আর জ্ঞানের দরওয়াজার কাছে যেতে গেলে আগে আলীর গোলামি করতে হবে, আলীর पैरवी করতে হবে। কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চাও, নবী বলছে আলী গো, তোমার পাওয়ার এত দিয়েছি, কেউ যদি জান্নাতে যেতে চায় তো আগে তোমার কাছে যেতে হবে, তোমার কাছ থেকে জান্নাত দিতে হবে। জাহান্নামে যেতে গেলে তোমার কাছে যেতে হবে, yani জান্নাতীওয়ালা আলীর কাছে যেতে হবে, জাহান্নামীওয়ালা আলীর কাছে যেতে হবে। আলী ছাড়া কোনো গতি নাই। ময়দানে একটি ছোট্ট হাদিস দিয়ে আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াল মুবিন করে দিব। হাদিসটা কি? 8:15 হয়েছে। হাদিসটা কি? দেখবেন আপনি 5 লক্ষ টাকা দিন গাড়ি কিনলেন, 5 লক্ষ টাকা দিন, 5 লক্ষ, এটা তো একটা BMW কিনলেন। আচ্ছা, তাই হলো, একটা হইল রে ভাই। গাড়িটা এখন আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার সন্তানের কাছে কিংবা একটুক্ষণ আগে কিংবা ডানকুনিতে 2টা ঘর আছে, মানে ট্যাক্স পয়সা যাকে বলে। আচ্ছা, আপনার গাড়ির কাগজ ওকে, কথাটা বুঝে নিন। আমি কি মশলা দিচ্ছি, যদি বুঝতে পারেন তো মাশাআল্লাহ, না বুঝতে পারেন কিচ্ছু নাই। আপনার আপনার গাড়ির কাগজ ওকে, রোড কাগজ ওকে, ড্রাইভার, মানে এক কথায় গাড়ির যাবতীয় জিনিস সব একদম ওকে। কিন্তু ওইখানে যতক্ষণ আপনি টোল ট্যাক্সের যেটা আপনার পাওনা না দেন তো গাড়ি আগাবে না। আচ্ছা, গাড়ি কোন কাজে কাগজ লাগবে? কাজে রোড ট্যাক্স, হ্যাঁ, লাইসেন্স, ড্রাইভার লাইসেন্স। ইমেলে ফোন করে আপনাকে রিহাই দিতে পারবে, পারবে কি? পারবে। কোরআন শরীফে আয়াতে আছে, সূরা সাফা 23 পারাতে, ওয়া আকিফুনা ইন্নাহুম মাফউলুন, কোরআনের আয়াত বলছে কিয়ামতের ময়দানে যখন তাবলীগ জামাতের আমল খুলবে, এমন আমল আছে যে এত নেকি, এত নামাজ পড়েছে যে নেকির খাতা ভর্তি, একটা গুনাহ নেই। মানে ৭৩টা ফিরকার প্রতিটা মানুষের কাছে জান্নাতে যাওয়ার টিকিট হয়ে আছে, খালি যাবার কথা। ওকে জিবরিল আমিন ওই জান্নাতি দলকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ বলবে রে জিবরিল, ইজলিস, ইজলিস, দাঁড়িয়ে যাও। ওয়ান্তা আমালু হুব্বে আলী, দেখো যেমন আপনার সব কাগজ ওকে, 40 কিংবা 50 টাকা না দিলে টোল ট্যাক্সে গাড়ি আগাতে দেয় না, তাহলে কাগজ আপনার কোনো দাম নাই, তাই তো?
এই দাম কখন কাগজটা দাম আছে যখন টোলটা আপনি পূর্ণ করবেন। তো আল্লাহ পাক বলছেন, হে জিবরিল, ওর কাছে আগে তুমি দেখো যে আলীর মহব্বত। জিবরিল আমিন বলছে, আল্লাহর কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নফল আছে। এমনকি আল্লাহ বলছেন, হে জিবরিল আমিন, আমার 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলের নেকি, সমস্ত ফেরেশতাদের নেকি, সমস্ত ওয়ালিদের নেকি, সমস্ত আবদারের নেকি, সমস্ত আওতারের নেকি যদি ওই ব্যক্তিকে দেওয়া হয়, আর ওর মধ্যে যদি আলীর মহব্বত নাই, আল্লাহ বলে ফিনারে জাহান্নামে খালিদিনা, তাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। তাহলে আপনার নামাজ কাজে লাগলো না, রোজা কাজে লাগলো না, হজ কাজে লাগলো না, যাকাত কাজে লাগলো না, সদকা কাজে লাগলো না। এই সব কাজে লাগাতে গেলে নামাজের আগে আলীর মহব্বত, হজের আগে আলীর মহব্বত, যাকাতের আগে আলীর মহব্বত, সদকার আগে আলীর মহব্বত, এবং বারকা আলা হুব্বে আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি। যে ব্যক্তি আলী আলী করে মারা গেল, জান্নাতি হয়ে গেল, আলী থেকে চলে গেল জাহান্নামে। নারে হায়দারি। ব্রাদার, যাই হোক, অনেক কিছুই আলোচনা ইনশাআল্লাহ হলো। ईमान का बात है, ईमान 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 है। আমি যা কিছু আলোচনা করলাম হাদিসে কোরআনের বাইরে খেয়াল করিনি। একটা ছোট্ট বিদ্যের কথা বলি, একটা চলে যাব, যে আপনাদের কাছে আমি অন্যদের তাই করবো যেন আমরা চিরকাল আহলে বাইয়াতে ধরে থাকতে পারি এবং আলীর যেন গোলামি করতে পারি। কওনাইন মে বুলন্দ হ্যায় রুতবা अली का, चर्चा है दोनों जहां में रुतबा अली का। आखिर दवान रब्बिल आलमीन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम या सदा आले वफा सदका फतिमा सहरा का और वास्ता कर या हबीबी तरदिलाबी अपना रोई नबी दीदार पीले संतीना আমাদের জীবনে দাও দেখা নবী একদিন
والصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفاتحة أيها النبي صلى الله عليه وسلم أنزل على يا رسول الله ماذا اسم صفيك قلوبنا يا رسول الله পরবর্তীকালে আল্লাহ মুলাকাত আসর থেকে নিয়ে আশরাফুল হলি মিলাদে গৌসে পাক এবং মওলা আলী পাক আহলে বাইত পাক এবং খাস করে কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়েছে এবং নিয়াজ পাক তৈরি হয়েছে বন্টন হবে আল্লাহ আমরা যে নিয়ে এসেছি আল্লাহ আমাদের সকলের মনের বাসনা পূর্ণ করে দিয়ে আমি আমলগুলো কবুল করে আল্লাহ এর সব হাদিয়া বকশিশ নবী পাকের রওজা থেকে যত আম্বিয়াগণ নবীগণ রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন রওজা পৌঁছে দাও কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া শাহবাদিয়া রওজা পৌঁছে দাও খাস করে পাশে সানি পাক কুতুবে বাড়ি পাক মঙ্গল পাক থেকে শুরু করে মওলা পাক এবং পিয়ারে পীর সাইয়েদিনা বরহুদ পাক কিবলা কবর ওয়াল কবর কাদিয়া রাসাবিয়া রশিদিয়া দরবারে আল্লাহ পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে মওলা বিশ্বের মুমিন মুমিনাত যে প্রান্তরে আল্লাহ শুয়ে আছেন তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা আল্লাহ এই মহল্লাবাসী যারা দুনিয়া ছেড়ে গেছেন আল্লাহ তাদের কবরে আসাকে মাফ করে জান্নাতের বিছানা দিতে আল্লাহ আমরা আসল থেকে নিয়ে চাতক পাখির মতো তোমার কাছে দুইটি হাত ধরে বিভিন্ন ভাবে আমরা প্রার্থনা করেছি জানি না মওলা আমাদের দোয়া কবুল হবে না জানি না মওলা তাই তোমার নবীর কথা মোতাবেক কোরআনের ভাষা মোতাবেক তোমার নবীর ঘরানাকে মাধ্যম দিয়ে মওলা আলী মুশকিল কুশার ওয়াস্তাই মাধাতুর জান্নাতের ওয়াস্তাই ইমামে হাসানের পাক ইমামে হুসাইনের পাক বাবা ইমাম মারিয়া কারবালার ওয়াস্তাই নবীর ওয়াস্তাই আল্লাহ তুমি আজকে আমাদের মওলুদে কাবাকে তুমি কবুল করে দাও আল্লাহ এই মহল্লার অন্তরে আহলে বাইতের মুহাব্বত দিয়ে দাও ইয়া আল্লাহ মওলা আলীর ঝান্ডাকে তুমি উঁচু করিয়ে দাও ইয়া আল্লাহ মানতুত মওলাকে তুমি উঁচু করে দাও ওইসে কাবাকে তুমি উঁচু করে দাও ওইসে আম্বিয়ার তুমি মুহাব্বত প্রতিটা মুসলমান আহলে সুন্নাতের কলবে দিয়ে দাও আল্লাহ দুনিয়াবি মুনাফিক দুশমনে আহলে বাইত দুশমনে আলী রাসূল থেকে আমাদেরকে বাঁচাও এবং তাদেরকে চিনার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের পিতামাতা যারা চলে গেছেন তাদের কবরে আযাবকে মাফ করো ইয়া আল্লাহ এক ভাইয়ের আমার শাশুড়ি বিছানায় বসবাস করছে আল্লাহ তার অসুখে সুস্থ আল্লাহ যে ভাই আমার মাহফিল সাজিয়েছে সেই ভাইয়ের কলবের মধ্যে আলে ভাইয়ের মোহাব্বত দিয়ে দাও তিনার বাড়ির রোজগার বরকত দাও ছেলেকে জ্ঞান দান করো এবং খাস করে আমরা বসে আছি আল্লাহ আমাদের আব্বা চলে গেছেন মা চলে গেছেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে জান্নাতবাসী করো ইয়া আল্লাহ আমাদের রুজিতে রোজগার বরকত দাও ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানাও পরেজগার বানাও দিনদার বানাও সাথে সাথে তারা আহলে বাইতের গোলাম বানিয়ে দাও আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই না জান্নাতের সংবাদ ও সুসংবাদ চাই না মরার পরে যেন আহলে বাইতের গোলাম করতে আমাদের ময়দানে মাহশরে উঠাই আল্লাহ আমার গৌরব পাক কিবলাও কাবার জন্য সাফায়াত আমরা যেন আমরা ইয়াসু আলী কাদের চরণ দুখানা পাই আমরা ছোট পাকের চরণ দুখানা পাই ইয়া আল্লাহ আমাদের এই দোয়াখানাকে কবুল করে দাও কালিমা বখশায়ে হালিমায়ে হস্তম দিগা अगर दावत रब कुनी दर्द व कबूल आले रसूल हुब्बे पका करी दे जन्नत आस ईसा दुश्मन लाना साला या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शादी मुश्किल कुशा के वास्ते मुश्किल हल कर शादी मुश्किल कुशा के वास्ते मुश्किल शादी मुश्किल कुशा के वास्ते रब शहीद कर लो खुदा के वास्ते कादरी कर फजल देखा अब्दुल कादिर कुदरत गुनाह के वास्ते اللهم صل على سيدنا مولانا والنبينا والشفيعنا محمد وعلى اله واصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الاعظم وعلى ولدي سيدنا مرشدنا المكرم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين خصوصا على متن الكريم بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ عبد القادر جلالي سيدنا السلام عليكم
তোমরা আজকে এই দুটো নিয়ে চলে যাবে, জানো সুবিধা হবে, কারণ তোমার বাড়িতে হবে তো লাগবে। এইটা চলো 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 রাইদা যাও যাও যাও।